আসসালামু আলাইকুম বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুবই ভালো আছো। তো আবারও নতুন একটি ভিডিওতে তোমাদেরকে স্বাগত। তো বন্ধুরা, আজকে আমি তোমাদেরকে একটি টর্চ লাইট রিপেয়ার করে দেখাবো। এটার মডেল নাম্বার হচ্ছে YT116। বন্ধুরা, এটা হচ্ছে YTS কোম্পানির YT116 মডেল নাম্বার এটার। তো এটার প্রবলেম হচ্ছে, এই দেখো সুইচ অন করে দিচ্ছি কিন্তু এটা জ্বলছে না, পিলিক পিলিক করছে। এই দেখো সুইচ অন করে দিচ্ছি, এটা জ্বলছে না। এই দেখো পিছন দিকে জ্বলছে, ঠিক আছে, পিছন দিকে জ্বলছে কিন্তু সামনের দিকে জ্বলছে না। এই দেখো সামনের দিকে সরিয়ে দিয়েছি, এই দেখো সরিয়ে দিয়েছি পুরো, এই দেখো দেখলে বুঝতে পারবে। তো এটা সামনের দিকে জ্বলছে না বন্ধুরা। তো তার জন্য এটা আমাকে এক ভাই রিপেয়ার করার জন্য দিয়ে গেছে। তো আজকে আমি এটা রিপেয়ার করব এবং কীভাবে রিপেয়ার করা যায়, কোন পার্ট চেঞ্জ করতে হবে, কত টাকা খরচ হবে, আমি তোমাদেরকে কমপ্লিট বলে দেবো এবং বুঝিয়ে দেবো এবং এর প্রবলেমটা সলভ করে আমি তোমাদেরকে এটা জ্বালিয়ে দেখাবো। তো বন্ধুরা, তার আগে তোমরা যারা আমার চ্যানেলে নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে নোটিফিকেশানটি অল করে দিবে। এবং আমার যে বন্ধুরা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছে তাদেরকে অনেক অনেক ধন্যবাদ, এবং যারা এখনও করেনি তাদেরকে বলবো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। তো বন্ধুরা, এটা রিপেয়ার করার জন্য আমাকে ওপেন করতে হবে। তো এটা ওপেন করার জন্য তোমরা দেখতে পাচ্ছ এইদিকে দুটো ফুটো এবং এইদিকে দুটো ফুটো, চারটে ফুটো আছে। তো চারটে ফুটোর মধ্যে চারটে স্ক্রু আছে, সেই স্ক্রু চারটে আমি খুলে নিচ্ছি। তো তোমরা দেখতে থাকো, একদম স্কিপ করবে না, শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে, না হলে এর প্রবলেমটা আমি কীভাবে সলভ করছি তোমরা কিছুই বুঝতে পারবে না, ঠিক আছে। তো চারটে স্ক্রু আমি খুলে নিচ্ছি। একটি আমার খোলা হয়ে গেছে এবং আরেকটি আমি খুলে নিচ্ছি। তো বন্ধুরা, এটা আমার খোলা হয়ে গেছে, স্ক্রুগুলো আমি খুলে নিয়েছি। তো এটাকে আমি ওপেন করছি। তো এটা আমার ওপেন হয়ে গেছে, দেখতে পাচ্ছ স্ক্রুগুলো এবং সুইচটা খুলে গেছে, ঠিক আছে। এটা আমি ওপেন করে নিয়েছি। তো এটা যেহেতু এইখানে পিছন দিকে জ্বলছে বন্ধুরা, দেখতে পাচ্ছ, এবং সামনের দিকে জ্বলছে না। তো যেহেতু এটা জ্বলছে না সামনের দিকে, এটা জ্বলছে না পিছন দিকে জ্বলছে, সামনের দিকে জ্বলছে না। তো এটা একটাই বন্ধুরা, এটার কোনো লুজ কন্ট্যাক্ট আছে কিনা সেটা দেখতে হবে, সুইচে কোনো লুজ আছে কিনা। যদি লুজ থাকে তাহলে সুইচের পিছন দিকে ঝাল করা আছে বন্ধুরা, এখানে তোমরা দেখতে পাচ্ছ এই যে সার্কিট, এই সার্কিটে ঝাল করা আছে, ঠিক আছে। তো আমি এই সার্কিটের যে সুইচটা পিছন দিকে যে ঝালগুলো আছে সেই ঝালগুলোতে একবার আমি তাতাল দিয়ে ঝাল করে নেব, ঝাল করে দেখব যে এটা কোনো লুজের জন্য হচ্ছে কিনা, ঠিক আছে। তো এটা আমি ঝাল করে দিচ্ছি আগে। ও এটাই আপ ডাউন করছে, এই দেখো প্লিক প্লিক আপ ডাউন করছে, ঠিক আছে। তো বন্ধুরা, এইখানে আমি ঝাল করেও এটা লুজ কন্ট্যাক্ট সারেনি, কারণ এটা এই পিছন দিকে লুজ নেই। তো এইখানে আমি একটু কেরোসিন বা ডিজেল আমি এখানে দিয়ে নেব সুইচের এখানে, ঠিক আছে। তো আমি সুইচটা চেঞ্জ করব না, আমি এইখানে এই দেখো এটা হচ্ছে ডিজেল, ঠিক আছে। তো আমি এইখানে ডিজেল দিয়ে দিচ্ছি সুইচের ভেতরে এইখানে, ঠিক আছে। তো আমি কিছুটা ডিজেল দিয়ে দিলাম এখানে। তো এবার আমি চেকিং করে দেখব যে এটা জ্বলছে কিনা। তো এবার আমি সুইচটাকে অন অফ করবো বন্ধুরা। এই দেখো আমি কিছুটা ডিজেল দিয়ে নিয়েছি। তো দেখতে পাচ্ছ এই দেখো এটা ঠিক হয়ে গেছে। এই দেখো কত সুন্দর পাওয়ার হচ্ছে, দেখতে পাচ্ছ। এই দেখো দেখতে পাচ্ছ, এই দেখো পাওয়ার কত সুন্দর হচ্ছে। তোমাদের যদি এইরকম সুইচে কোনো সমস্যা হয় তাহলে তোমরা এইখানে ডিজেল বা কেরোসিন দিয়ে নেবে, তাহলে এই সুইচটা রিপেয়ার হয়ে যাবে, ঠিক আছে। তো চাইলে তোমরা এইভাবে এইগুলো তেল দিয়ে ঠিক করে নিতে পারো। তো এবার আমি এটা সেটিং করে দেবো, যেহেতু এই সুইচটা তেল দিয়ে নিয়েছি এবং এটা ঠিক হয়ে গেছে। বোর্ডটাকে আমি সেটিং করে নিচ্ছি। সেটিং করে নেওয়ার পর আমি এটা পুরো ঢাকনাটা লাগিয়ে দেবো। তো এই ঢাকনাটাকে আমি লাগিয়ে দিচ্ছি। তো এটা যেহেতু হয়ে গেছে বন্ধুরা, তাই এর স্ক্রুগুলো আমি লাগিয়ে নিচ্ছি। আমার টাইট করা হয়ে গেছে। তো এবার আমি এই সুইচের নবটাকে এখানে লাগিয়ে দিচ্ছি। তো এটা আমার লাগানো হয়ে গেছে, দেখতে পাচ্ছ। এই দেখো জ্বলছে, এই দেখো চাইলে তোমরা এইভাবে এই টর্চগুলো রিপেয়ার করে নিতে পারো। তো বন্ধুরা, ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবে এবং কমেন্টে কমেন্ট করবে যে ভিডিওটি তোমাদের কেমন লেগেছে। তো আজকে এই পর্যন্ত, পরবর্তীতে কোনো একটি ভিডিও নিয়ে আমি আবার আসবো।